আলোচনা নিয়ে আসছেন জামাত হিদায়াত থেকে ভাই মোহাম্মদ আবির হাসান। জামাত হিদায়াত থেকে ভাই মোহাম্মদ আবির হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে উপস্থিত সম্মানিত উস্তাদ এবং বিজ্ঞ বিষয়ক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে এলএম দিবসের ভাইদেরকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা পূর্বে অবগত আছেন যে আজকে আমাদের মাদ্রাসা থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষ যখন ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল তারা এক আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করত। তখন মহান রব্বুল আলামিন বিশ্ববাসী হেদায়েতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণের ইচ্ছা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে থাকেন তখন আল্লাহ তাআলা মা আমিনাকে এই যে স্বপ্নে দেখান যে তোমার গর্ভে যে সন্তানটি রয়েছে সেই সন্তানটি এই উম্মতের সর্দার হবে এবং সন্তান জন্মগ্রহণ করবে। সন্তান জন্মগ্রহণ করলে তুমি তার নাম রাখবে মুহাম্মদ এবং এই দোয়া করবে যে আমি তাকে এক আল্লাহর আশ্রয় দিচ্ছি। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 6 মাস পূর্বে তার সম্মানিত পিতা ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 অথবা 12 রবিউল আউয়াল মাসের সোমবারে তিনি জন্মগ্রহণ করেন। সর্বপ্রথম তিনি তার মা আমিনা দুধ পান করেন। অতঃপর আবু লাহাবের দাসী সুহাইবা দুধ পান করেন। আর এই সৌভাগ্য হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ভাগ্যে পৌঁছায়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে দুনিয়ায় রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ভাগ্যে পৌঁছল তখন আল্লাহ তাআলার বরকতে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ভাগ্য খুলে গেল। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতে গেলেন তখন বরকতের ভয় প্রকাশ শুরু হয়ে গেল। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধ কম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে দুধ এত বেড়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ শরীক ভাই পরিতৃপ্তির সাথে দুধ পান করলেন। শুধু তাই নয়, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার যে উটনীটি ছিল সে উটনীটি ছিল দুধ শূন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে উটনীটির দুধ পরিপূর্ণ বেড়ে গেল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার যে গাভীটি সওয়ার হয়ে এসেছিলেন সেটি এতই দুর্বল ছিল যে সমস্ত সওয়ারির পিছনে পড়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই গাধাটি এত দ্রুত চলতে লাগলো যে কোনো সওয়ারি তার ধারে কাছেও যেতে পারলো না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বাড়িতে ফিরলেন এবং সেখানে দুর্ভিক্ষ চলতেছিল। দুধের পশুগুলো এত শুকিয়ে গিয়েছিল, দুধ শূন্য হয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা প্রবেশের সাথে সাথে বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 বছর বয়স হলেন তখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার দুধ ছাড়িয়ে দিলেন এবং তার সম্মানিত মা আমিনার নিকটে ফিরিয়ে দিলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 4 অথবা 6 বছরে উপনীত হলো তখন তার সম্মানিত মা আমিনা মদিনা থেকে আসার পথে আবওয়া নামক স্থানে ইন্তেকাল করেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 8 বছর 2 মাসে উপনীত হলো তখন তার সম্মানিত দাদা আব্দুল মুত্তালিব এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের নিকটে লালিত পালিত হন।
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বর্তমানে কিছু নাস্তিক মুরতাদরা সেই নবীকে নিয়ে কটূক্তি শুরু করেছে। তোমাদের হয়তো জানা নেই মুসলমানদের ইতিহাস সম্পর্কে। মুসলমানদের ইতিহাস বিজয়ের ইতিহাস, মুসলমানদের ইতিহাস বীরত্বের ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্ত দিয়ে দিনকে বিজয় করা ইতিহাস। তোমরা যারা ভাবতেছ মুসলমানরা ঘুমিয়ে আছে, মুসলমানের সাথে হুঙ্কার দিতে জানে, তোমরা ভুল ভাবতেছ। তোমরা জেনে নাও মুসলমানের সাথে হুঙ্কার দিতে নয়, মুসলমানরা জিহাদ করতে জানে। আর মুসলমানরা যখন জিহাদ করবে তখন তোমাদের মতো নাস্তিক মুরতাদরা এই বাংলা জমিতে বাড়ানোর সুযোগ পাবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত সময় সংক্ষেপের কারণে এখানে আমার বয়ান দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।